কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমরা চলে এসেছি কর্তৃকারক নিয়ে। আজকে আমরা কর্তৃকারকের সবকটা শ্রেণী নিয়ে আলোচনা করব। আশা করব আলোচনার শেষ পর্যন্ত সকলে থাকবে। শুরু করছি কর্তৃকারক। কর্তৃকারক কি? না, বাক্যে কর্তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কই হলো কর্তৃকারক। এবার এই কর্তৃকারকের শ্রেণীবিভাগে আমরা চলে যাই। শ্রেণীবিভাগে প্রথমেই আসে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কি? প্রযোজক কর্তা হচ্ছে কর্তা নিজে করবে না, অপরকে দিয়ে করাবে। যেমন ধরো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। কমন উদাহরণই দিলাম, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা কিন্তু নিজে চাঁদ দেখছেন না, শিশুকে দেখাচ্ছেন। সুতরাং চাঁদ দেখার কাজটা শিশু করছে, মা নয়। তাই মা প্রযোজক, মা করাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখানোর কাজটা করাচ্ছেন। তাই মা প্রযোজক, শিশু প্রযোজ্য। একবারে প্রযোজক আর প্রযোজ্য বলে দিলাম। তাহলে যে করছে সে প্রযোজ্য, আর যে করাচ্ছে সে প্রযোজক। শিক্ষক মহাশয় ছাত্রদের বিজ্ঞান পড়াচ্ছেন। তাহলে শিক্ষক মহাশয় কি করছেন? ছাত্রদেরকে বিজ্ঞান পড়াচ্ছেন। বিজ্ঞান পড়ছে কারা? ছাত্ররা পড়ছে। তাহলে এখানে শিক্ষক মহাশয় প্রযোজক আর ছাত্ররা হচ্ছে প্রযোজ্য। তারপরে আসছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা মানে কি? সমধাতুজ, সমান ধাতু থেকে জাত, সমান ধাতু থেকে জাত। লেখক লেখেন। এখানে যদি আমরা দেখি, লেখক আর লেখেন দুটোই লিক ধাতু থেকে এসেছে। তোমরা ক্লাস 7-8 সংস্কৃততে ধাতুরূপ পড়েছো এবং সেখানে লিক ধাতু সবাই পড়েছো। তা লিক ধাতু থেকে লেখক লেখেন, এই দুটো শব্দই কিন্তু লিক ধাতু থেকে এসেছে। তাহলে সমধাতু থেকেই কর্তা এবং ক্রিয়া উভয়েই আসলো। তাই এটা সমধাতুজ কর্তা হলো। তাহলে কর্তাটা কে হলো? লেখক হলো কর্তা। সেই লেখক কর্তার ক্রিয়াকে না লেখেন হচ্ছে গিয়ে ক্রিয়া। কর্তা এবং ক্রিয়া উভয়ের ধাতু কি? না উভয়ের ক্ষেত্রেই কিন্তু লিক ধাতু। এরপরে আসছি ব্যতিহার কর্তা এবং সহযোগী কর্তা। একটা উদাহরণ, ব্যতিহার কর্তার ক্ষেত্রে কি বোঝায়? লড়াই বোঝায়। সহযোগী কর্তার ক্ষেত্রে বন্ধুত্ব বোঝায়। মনে করো মায়ে ঝিয়ে ঝগড়া হচ্ছে, এখানে লড়াই বোঝাচ্ছে, তাহলে ব্যতিহার কর্তা। আবার যদি বলি মায়ে ঝিয়ে একসাথে রান্না করছে, এখানটায় মিল বোঝাচ্ছে, তাহলে সহযোগী কর্তা। মনে করো বলছি রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে যুদ্ধ হচ্ছে, রাজায় রাজায়, দুই রাজায় যুদ্ধ হচ্ছে, তার মানে এটা ব্যতিহার কর্তা। আবার বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘ আর গরু দুটো আলাদা আলাদা কর্তা, দুটো কর্তা কি হচ্ছে? এক জায়গায় জল খাচ্ছে, তার মানে সহযোগিতার মনোভাব, এটা সহযোগী কর্তা। এরপরে আসছে বাক্যাংশ কর্তা আর উপবাক্যীয় কর্তা। এইটা অনেকের একটু গন্ডগোল হয়ে যায়। বাক্যাংশ কর্তা হচ্ছে ফ্রেজ, আর উপবাক্যীয় কর্তা হচ্ছে ক্লজ। তোমরা ক্লাস 10 পড়ো, এখন ফ্রেজ বা ক্লজ তোমরা সবাই করেছো। তা প্রথমে বাক্যাংশ কর্তাটা বলে দিয়ে নিই। বাক্যাংশ কর্তা হচ্ছে গিয়ে সমাপিকা ক্রিয়াবিহীন কর্তা। মানে যে বাক্যটা থাকবে সে বাক্যটা সমাপিকা ক্রিয়াবিহীন হবে। যেমন, তোমার এই চলে যাওয়াটা ভালো দেখায় না। তোমার এই চলে যাওয়াটা, এই যে যাওয়াটা ক্রিয়া, ভালো দেখায় না, দেখায় না ক্রিয়া। এবার এখানে বাক্যাংশ কর্তা কোনটা? আমরা কোন জায়গাটায় অসমাপিকা দেখছি? যেখানটায় আমরা অসমাপিকা দেখব সেই জায়গাটুকু পর্যন্ত বাক্যাংশ কর্তা। বলাই হয়েছে বাক্যাংশ, তার মানে কি পার্টিকুলার কোনো ওয়ার্ড হবে না, বাক্যের অংশ হবে।
পার্টিকুলার কোনো ওয়ার্ড হবে না, বাক্যের অংশ হবে, বাক্যাংশ কর্তা। তাহলে কি দেখা যাচ্ছে? তোমার এই চলে যাওয়াটা ভালো দেখায় না। তাহলে ভালো দেখাচ্ছে না কোনটা? তোমার এই চলে যাওয়াটা। তোমার এই চলে যাওয়াটা বলে যদি আমরা থেমে যাই, তারপরে কিছু প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যায় স্বাভাবিকভাবেই, তারপরে বেশ কিছু প্রশ্নচিহ্ন থেকে যায়। তো সেই প্রশ্নচিহ্নটা থেকে যাচ্ছে, তা কি তাহলে ওই যে যাওয়াটা ওটা হলো অসমাপিকা। অসমাপিকা মানে কি? অসম্পূর্ণ। সমাপিকা মানে সম্পূর্ণ, অসমাপিকা মানে অসম্পূর্ণ, মানে সম্পূর্ণ হলো না তোমার এই চলে যাওয়াটা, মানে বাক্যটা সম্পূর্ণ হলো না, ভালো দেখায় না, বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল। তাহলে যেখানটায় বাক্যটা, যে ক্রিয়ায় বাক্যটা সম্পূর্ণ হলো না, সেই ক্রিয়াটা পর্যন্ত বাক্যাংশকর্তা। যে ক্রিয়াপদের কাছে এসে বাক্যটা সম্পূর্ণ হলো না, সেই পর্যন্তই বাক্যাংশকর্তা। তোমার এই চলে যাওয়াটা ভালো দেখায় না, তোমার এই চলে যাওয়াটা এই পর্যন্ত বাক্যটা শেষ হলো না, তাই এইটুকু বাক্যাংশকর্তা। এরপরে আসছি উপবাক্যীয় কর্তায়। উপবাক্যীয় কর্তার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু বাক্য শেষ হবে, বাক্য এখানে শেষ হবে। কি থাকবে? কর্তা থাকবে, কর্তার পরে ক্রিয়া থাকবে, কর্তা আর ক্রিয়া থাকবে, এবং ক্রিয়াতে বাক্য শেষ হয়ে যাবে। এবং বাক্যগুলো সাধারণত যে, যা, সে ইত্যাদি দিয়ে শুরু হবে। তাহলে যেমন কর্ম তেমন ফল, এরকম বাক্য থাকবে। এক্ষেত্রে কি হবে? একটা উপবাক্য ক্রিয়া সম্পাদন করবে। যেমন ধরো, সে আসবে না, এটা হয় না। সে আসবে না, এটা হয় না। বাক্যটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা অংশ হচ্ছে সে আসবে না, আর একটা অংশ হচ্ছে এটা হয় না। এইবার আমাদেরকে দেখতে হবে কোন অংশে যে, সে ইত্যাদি ইত্যাদি আছে। একদম প্রথম অংশটায় আছে সে আসবে না, সের পরে কি আছে? সে হচ্ছে কর্তা, তারপরে আছে আসবে, ক্রিয়া আছে। সে আসবে না, এটা হয় না, তাহলে এটা হয় নার উপরে ডিপেন্ড করছে সে আসবে না, তাহলে এটা হলো উপবাক্য। নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তার ক্ষেত্রে দুখানা ক্রিয়া থাকে, একটা অসমাপিকা, একটা সমাপিকা। নিরপেক্ষ কর্তার ক্ষেত্রে দুখানা ক্রিয়া থাকে, একটা সমাপিকা, একটা অসমাপিকা। মনে করো, উদাহরণ দিচ্ছি, সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য উঠলে পদ্ম ফোটে। এখানে যদি আমরা দেখি, সূর্য উঠলে, থেমে গেলাম, স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন থেকে গেল যে সূর্য উঠলে কি না, পদ্ম ফোটে, বাক্য শেষ হয়ে গেল। সূর্য উঠলে, উঠলে একটা ক্রিয়াপদ, পদ্ম ফোটে, ফোটে একটা ক্রিয়াপদ। সূর্য উঠলে, উঠলে ক্রিয়াপদের কর্তাকে সূর্য, পদ্ম ফোটে, ফোটে ক্রিয়াপদের কর্তাকে পদ্ম। সূর্য উঠলে, এই উঠলে বলে যদি থেমে যাই, বাক্যে কিন্তু বলার এখনও অনেক কিছু থেকে যায়। সুতরাং উঠলেটা হলো অসমাপিকা, মানে বাক্য অসম্পূর্ণ, তাই অসমাপিকা। পদ্ম ফোটে, ফোটেতে বাক্য শেষ, মানে সমাপিকা। যদি বাক্যে দেখা যায় একটা অসমাপিকা এবং একটা সমাপিকা আছে, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এরপরে আছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। এটা খুব মজার, এটা সবথেকে উদাহরণ দেওয়া সহজ। কোনো একটা বাজনা বাজিয়ে দিলেই হলো, ঢাক বাজে, শাঁখ বাজে, বাঁশি বাজে, হারমোনিয়াম বাজে, তবলা বাজে, একটা কিছু বাজিয়ে দিলেই হলো। এইখানে কর্ম আর কর্তা কে যে কার আচরণ করে
মানে কর্মকর্তার মতো আচরণ করে এখানে। কর্তার অনুপস্থিতিতে কর্ম কর্তার মতো আচরণ করে। মনে করো বাঁশি বাজে, বাঁশি তো বাজছে, কিন্তু বাঁশি কি নিজে নিজে বাজছে? নিজে বাজছে না তো, কেউ না কেউ বাজাচ্ছে, তবেই বাজছে। তাহলে বাঁশিকে বাজানোর লোক আছে, আবার বাঁশি নিজেও বাজছে। তাহলে বাঁশিকে বাজানোর জন্য কর্তা রয়েছে, আবার বাঁশি নিজেই কর্ম হয়ে বাজছে। কে বাজছে? বাঁশি। কি বাজছে? বাঁশি। তাই এটা কর্মকর্তৃবাচ্যের কর্তা। মানে মোটামুটি তোমাদের একদম সহজভাবে বললে, কর্মকর্তৃবাচ্যের কর্তার উদাহরণ চাইলে যে কোনো একটা বাজনা বাজিয়ে দেবে, বেজে গেলেই হলো। তারপরে আছে অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা হচ্ছে গিয়ে, এটা কর্মবাচ্য ও ভাববাচ্যের ক্ষেত্রে হয়ে থাকে। এখানে কর্তা প্রধান রূপে সবসময় উক্ত হয় না, মানে কর্তা সবসময় ইন্ডিকেট করা থাকে না কর্তার কথা। তো তোমার দ্বারা এ কাজ হবে না, এখানে কে বলছে তোমার দ্বারা এ কাজ হবে না, মানে এখানে কে যে এই কথাটা বলছে সেটা উক্ত নেই কিছু। আবার ধরো আশা হোক, এখানে বলা হয়নি কিন্তু আপনার আশা হোক, আপনি এরকম বলা হয়নি। আশা হোক, বসা হোক, এগুলো মনে করো এগুলো তো ভাববাচ্যের রূপ। সাধারণত হওয়া জাতীয় ক্রিয়াগুলো ভাববাচ্যের রূপ হয়, হওয়া জাতীয় ক্রিয়াগুলো ভাববাচ্যের রূপ হয়। তাই সেখানে আশা হোক, বসা হোক বলা হলো, আপনার বসা হোক, আপনার আশা হোক, এই আপনারগুলো বাদ চলে গেল গিয়ে, এখানে কর্তাগুলো বাদ দিয়ে দেওয়া হলো। এবার উপকরণ কর্তা বা সাধন কর্তা। উপকরণ কর্তা হচ্ছে উপকরণ নিজেই, মানে কোনো একটা যন্ত্রাংশ বা কোনো একটা যন্ত্র নিজেই কর্তা যখন হয়ে যায় গিয়ে। মনে করো ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ঢেকি যেখানেই যাক না কেন, ঢেকি ঢেকির কাজই করবে। ঢেকি আগে পাড়া গায়ে দেখা যেত, এখন আর দেখা যায় না। তোমরা কেউ ঢেকি দেখেছো কিনা আমি জানি না, যদি না দেখো একটু গুগলের থেকে দেখে নিতে পারো। ঢেকি জিনিসটা, ঢেকিতে আগেকার দিনে শস্য ভাঙানো হতো। তা এটা আছে, প্রবাদ আছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ভাঙে না কিন্তু, ভানে ভানে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তা ঢেকি কি, এই যে ঢেকিকে ধান ভানার উপকরণ হিসেবে দেখা হচ্ছে, বা ধান ভানার সাধন হিসাবে দেখা হচ্ছে। তাই এটা হলো সাধনকর্তা বা উপকরণকর্তা। এই গেল কারকের, কর্তৃকারকের শ্রেণীবিভাগ। নেক্সট ভিডিওতে আমরা কর্মকারকের শ্রেণীবিভাগ নিয়ে আসবো। আগামীকালই নিয়ে আসবো নেক্সট ভিডিওতে কর্মকারকের শ্রেণীবিভাগ। যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করে উত্তর পাবে।